হাঁসের মাংস রান্না করব, লবণ দিয়েছি। প্রথমে একটু ম্যারিনেট করে রাখবো, তাই সব কিছু এখানে দিয়ে তারপর ম্যারিনেট করে রাখবো। আদা বাটা দিচ্ছি, এখানে 2 টেবিল চামচ মতো হবে, অনেকগুলো আমি চেপে নিয়েছি একসাথে। তাই আমার 2 কেজি হাঁসের মাংস, এখানে 2 কেজি আছে। আমি সব আমার ইয়েতে দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে। হলুদ দিয়েছি 1 চামচ, মরিচ দিয়ে দিব পরিমাণ মতো, ঝাল আপনারা যেভাবে খান। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। আপনার বাসায় বাচ্চা মানে বড়রা যেভাবে ঝাল খায় ওইভাবে পরিমাণ মতো করে দিবেন, কারণ ঝালটা সবসময় নিজের উপর ডিপেন্ড করে দিতে হয়। এইটা হচ্ছে একটা স্পাইসি, এটার মধ্যে জায়ফল, জয়িত্রী, লাল সবুজ এলাচ, সব কিছু আছে, দারচিনি, এলাচ, স্টার মশলা সব কিছু আছে। এটা থেকে আমি 2 চামচ দিয়েছি। এর মধ্যে টক দই দিয়েছি, আগে থেকে ফেটে রেখেছিলাম, না হয় হয়ে যাবে। জিরার গুঁড়ো দিয়ে একটু তেল দিয়ে সব কিছু দিয়ে একটু ভালো করে মেখে নিব, রেখে দিব আমি এটা রেস্টে। এর মধ্যে এসে আমি আমার আলুগুলো আমি একটু ভেজে নিচ্ছি। এই কাঠবাদাম আর কাজু বাদাম, কিশমিশ একসাথে আমতান্তে দেখিয়েছি, ওগুলো আমি ব্লেন্ড করে নিব। আর বেরেস্তাটা করে নিয়েছি। পেঁয়াজ বাটা লবণ দিয়ে একটু কি করেছি, ভালো করে পেঁয়াজ বাটা আর রসুনটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে বাদাম বাটা, কিশমিশ, এই জিনিসটা আমি এখন দিয়েছি। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে সব মশলাগুলো একসাথে মানে হয়ে যায়, মিক্স হয়ে যায়। ভালো করে উপরে যে তেলটা উঠে আসলে তখন আপনি দিয়ে দিবেন আপনার ম্যারিনেট করা হাঁসের মাংসটা। হ্যাঁ, হাঁসের মাংস আমি দিয়ে দিয়েছি এখন। এটা 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 অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের উপর, তাই একটু বেশি জুসি হয়ে গিয়েছিল। রান্না করার পরে গ্রেভিটা এত মজার হবে বা হয়েছে, আমারটা হয়েছে, আপনারটাও হবে। এটা একটা কোনো কিছুই ফেলানো যাবে না, মানে খেয়ে নেবে সবাই। এর মধ্যে আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আমার ভিডিওগুলো শেয়ার করবেন, দেখবেন। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, মানে সব কিছু মিক্স হয়ে যাওয়ার জন্য। এটার মানে গ্রেভিটা এত জুসি হয়, এত মজার হয়। মানুষে বলে হাঁসের মাংস নাকি গন্ধ করে, আসলে আমি বুঝি না, আমার কখনোই হাঁসের মাংস গন্ধ হয় না। এভাবে আমি সবসময় রান্না করি, তাই আমি 3টা কাঁচামরিচ দিয়েছি, মাঝখানে একটু ফেটে দিয়েছি। আপনারা বলেন এই প্রসেসিংয়ে যদি হাঁসের মাংস রান্না করা হয়, এখানে কি গন্ধ করার মতো কোনো কিছু ওয়ে থাকে? হ্যাঁ, আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি, ঢেকে দিয়েছি। কাঁচের ঢাকনা না দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে না, তাই আমি কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এর মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে গিয়ে আমি আমার ভেজে রাখা আলুটা দিয়েছি। আলুগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভাজতে হবে, না হয় ভেঙে যাবে। যেহেতু হাঁসের মাংস একটু কষিয়ে টষিয়ে রান্না করতে হয়, তাই। এবার ডেকে দিব, রেখে দিয়েই আমি আঁচ চুলার হাই ফ্লেমে রাখবো, কারণ একটু সিদ্ধ হতে হবে। এবার দিব গরম মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব আছে, সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এটার অনেক ভালো লাগার একটা রান্নাটা, আসলে মানে মন থেকে করলে, মানুষের যদি মন থেকে কোনো কিছু করে, এটা অনেক মানে মজার হয় আর কি। এবার পরিমাণ মতো পানি দিয়েছি, যেহেতু আমি অনেক মশলা দিয়েছি, কষিয়ে রেখেছি, তাই আমি গরম পানিটা ইউজ করেছি, ঠান্ডা পানি আর ইউজ করিনি। অনেকক্ষণ ধরে কষা হয়েছিল, এখন ঠান্ডা পানি ইউজ করলে টেস্টটা ডিফারেন্ট হয়ে যাবে, তাই গরম পানি আমি ইউজ করছি। আপনারাও গরম পানি ইউজ করবেন, হাঁসের মাংসটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এর মধ্যে আপনাদেরকে দেখিয়েছি বেরেস্তাটা করার জন্য। বেরেস্তাটা আমি করে রেখেছিলাম, উপরে একটু চিনি আমি ছিটিয়ে দিয়েছিলাম বেরেস্তার মধ্যে। এইটা বেরেস্তাটা একদম মশমশা আছে,
এটাও একটা টিপস। বেরেস্তার মধ্যে চিনি ছিটিয়ে দিলে বেরেস্তা মশমশা থাকবে। এর মধ্যে চিনিটা এখানে অ্যাড হয়ে গিয়েছে, ঝালের সাথে চিনিটা একদম মানে খুব একটা সুন্দর হচ্ছে, ভালো খেতে একটা মজা লাগবে। আর এখানে কিশমিশ দিয়েছি বেটে কাজু বাদামের সাথে। খেতে অনেক মজা হয়েছে। সবচেয়ে বেশি মজা হয়েছে গ্রেভিটা। এটা সাদা রুটির সাথে আপনি গ্রেভিটা খেতে পারেন, আর পরোটার সাথেও জমে যাবে, ভাতের সাথে পোলাও বা সাদা ভাতের সাথে সব কিছু দিয়ে আপনি এনজয় করতে পারেন। জাস্ট ওয়াও! এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার ডেসক্রিপশন বক্সে আমি সব লিঙ্ক দিয়ে দিব, আর এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি তাও বলে দিব। টাটা, বাই বাই।